এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে রাসূল, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, যাকাত দেই এবং হজ করি, তাহলে আমার কী লাভ হবে? তিনি বললেন, এসব কাজ যে ব্যক্তি ঠিকমতো সম্পন্ন করবে, সে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ ও সৎকর্মশীল বান্দাগণের সঙ্গী হবে। তবে পিতামাতার সাথে দুর্ব্যবহার করলে এই সুযোগ থেকে বঞ্চিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, পিতামাতার প্রতি অসৎ আচরণকারীকে আল্লাহ অভিসম্পাত দিয়েছেন। রাসূলুল্লাহ আরও বলেছেন, মিরাজের রাতে আমি কিছু লোককে আগুনের স্তম্ভে ঝুলতে দেখেছি। জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, এরা কারা? তিনি জবাব দিলেন, যারা দুনিয়ায় নিজেদের পিতামাতাকে তিরস্কার করত। যে ব্যক্তি নিজের পিতামাতাকে বকাঝকা করে, তার কবরে জাহান্নাম থেকে এত বিপুল সংখ্যক আগুনের জ্বলন্ত অঙ্গার নেমে আসবে, যত বারি বিন্দু আকাশ থেকে নামতে থাকে। আরও বর্ণিত আছে যে পিতামাতার সাথে অসদাচরণকারী সমাহিত হওয়ার পর তার কবর তাকে এত জোরে চাপ দেয়, তার পাঁজরের হাড়গোড়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এবং কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি ভোগকারী হচ্ছে মুশরিক, বেবিচারী ও পিতামাতার প্রতি দুর্ব্যবহার করি। তাই আসুন সবসময় আমরা আমাদের নিজেদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি। কথাগুলো মনে রাখবেন।